আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে। যে আপনারে 2 পয়সা দামে দেয় না, তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল্লের করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? রাখতে পেরেছি? জোরে বলেন, রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি? বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? একটু যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন মারহাবা। আমার জিন্দা তো বহুত আছে দেশ, চাই আরেকবার হন সবাই মারহাবা। আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন, কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয় আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? আমি শুনি নাই। পিছনের ভাই আপনারা সবাই মিলে বলেন, আমরা কি হক আদায় করছি? আমরা যত্ন নিছি? তো লাথি আমরা না খেয়ে কে খাবে? লাথি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন, দোষ কার? আবার ছোট হয়ে গিয়ে দোষ কার? দোষ কার? দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। আল্লাহ, তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? আছে না? আছে না? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম। কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই, তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলেমুল গায়েব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? জোরে বলেন না, সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? আমি শুনি না, আর একটু জোরে বলেন। ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে?
সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগায় চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নোকিয়া 33 ফোন এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে এই নমাতে আরো জোর অহম করিব, নিজে বাঁচিলে বাপের নাম। আপনি আমার ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তো লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণে একজন ভাই তো ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার একটু আওয়াজ দিতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। এই ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতরে আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? জোরে বলেন না, সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের ঘরকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ঘরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি গিয়ে পৌঁছায় যায়। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি তাইলে শেষ করে দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে না। আমি একবার দরুদ শরীফের আওয়াজ শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে, মনের মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারাই যায় আপনাদের আওয়াজ। একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এটা একটা কলেজ না, এখানে গোশ খাওয়ানো শেখানো হয়, ঠিক? এখানে চুরি শেখানো হয়, জোরে বলেন, এখানে চুরি শেখানো হয়, এখানে ডাকাতি শেখানো হয়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া।
এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে মামার সাথে, মা বাবার সাথে চোখরাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালাই যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, 1 নাম্বার বলে 2 নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া। জোরে বলেন, এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব থেকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝাইতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া, যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরু তাই এ প্লাস দিয়ে শুরু। যুবক কল না মাথায় ঠিক না হয় না। প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া, 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস শুরুতেই গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না, কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার, আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর, ভাই, আল্লাহ, স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি? কান, চোখ, কি? জোরে বলেন, আরো জোরে। মা বাবার সাথে বেয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে। এটার মধ্যে বীজগণিত সূত্র সম্মুখস্থ। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin থিটা, cos থিটা, cosec থিটা সব মুখস্থ। কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেন্স? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এছাড়া আর কোনো বিদ্যালয় জোরে বলতে হবে, এছাড়া আর কোনো বিদ্যালয়, এছাড়া আর কোনো বিদ্যালয়। যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজিন নূরাইন হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী যিনি পড়ার পরে শেরে খোদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়, আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে, যে আপনারে 2 পয়সা দামে দেয় না। তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল্লের করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? রাখতে পেরেছি? জোরে বলেন, রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি? বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? একটু যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন মারহাবা। হ্যাঁ, জিন্দা তো বহুত আছে দেশ, চাই আরেকবার হন সবাই মারহাবা। আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয়, আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? আমি শুনি নাই। পিছনের ভাই আপনারা সবাই মিলে বলেন, আমরা কি হক আদায় করছি? আমরা যত্ন নিছি? তো লাথি আমরা না খেয়ে কে খাবে? লাথি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন, দোষ কার? আবার ছোট হয়ে গিয়ে দোষ কার? দোষ কার? দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। আল্লাহ, তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? আছে না? আছে না? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম। কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই,
তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলেমুল গায়েব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? জোরে বলেন না, সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগাই চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নোকিয়া 3310 ফোন এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে এই নমাতে আরো জোর অহম করিব, নিজে বাঁচিলে বাপের নাম। আপনি আমার ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন। আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তো লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণে একজন ভাই তো ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার একটু আওয়াজ দিতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। এই ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতর আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? জোরে বলেন না, সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের ঘরকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ঘরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি গিয়ে পৌঁছায় যায়। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি তাইলে শেষ করে দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে। আমি একবার দরুদ শরীফের আবার শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে, মনের মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারাই যায় আপনাদের আওয়াজ। একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন,
বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এটা একটা কলেজ না, এখানে গোশ খাওয়ানো শিখানো হয়, ঠিক? এখানে চুরি শিখানো হয়, জোরে বলেন, এখানে চুরি শিখানো হয়, এখানে ডাকাতি শিখানো হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালাই যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে 1 বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, 1 নাম্বার বলে 2 নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া, জোরে বলেন, এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব দিকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝাইতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া, যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে, A+ পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরুতেই A+ দিয়ে শুরু। যুবক না মাথায় ঠিক না হয় না? প্রথম যখন গোল্ডেন A+ আসছে, সবার স্বপ্ন গোল্ডেন A+ পাওয়া, 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন A+, শুরুতেই গোল্ডেন A+। তো গোল্ডেন A+ বেড়ে গেল, A+ বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ হয়, সে জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না, কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার, আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর, ভাই, আল্লাহ, স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি? কান, চোখ, কি? জোরে বলেন, আরো জোরে। মা বাবার সাথে বেয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে,
এটার মধ্যে বীজগণিত সূত্র সব মুখস্থ। a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin থিটা cos থিটা cosec থিটা সব মুখস্থ, কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেন্স? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলছেন, এছাড়া আর কোনো বিদ্যালয় জোরে বলতে হবে, এছাড়া আর কোনো বিদ্যালয়, এছাড়া আর কোন বিদ্যালয়, যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজিন নূরাইন হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শেরে খোদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার টোটাল বিষয়, আপনি কাকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসবে, আপনি কার কথা স্মরণ রাখবেন যে আপনার যত্ন নিবে, যে আপনারে 2 পয়সা দামে দেয় না, তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল্লের করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন ঠিক কি না? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নেই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নেই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নেই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নেই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নেই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? রাখতে পেরেছি? জোরে বলেন, রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি? বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? একটু যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন মারহাবা। মা জিন্দা তো বহুত আছে দেশ, চাই আরেকবার হন সবাই মারহাবা। আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয় আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? আমি শুনি নাই। পিছনের ভাই আপনারা সবাই মিলে বলেন, আমরা কি হক আদায় করছি? আমরা যত্ন নিছি? তো লাঠি আমরা না খেয়ে কে খাবে? লাঠি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কার? আবার ছোট হয়ে গিয়ে
দুষ্কার দোষকার দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? আছে না, আছে না? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম, কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই, তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলেমুল গায়েব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? জোরে বলেন না, সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? আমি শুনি না, আর একটু জোরে বলেন। ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগাই চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নোকিয়া 3310 শুন, এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে এই নমাতে আরো জোর অহম করিব, নিজে বাঁচিলে বাপের নাম। আপনি আমাকে ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তো লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণে একজন ভাই তো ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার একটু আওয়াজ দিতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। এই ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতরে আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? জোরে বলেন না, সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের ঘরকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ঘরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি গিয়ে পৌঁছায় যায়। জোরে জোরে জোরে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি তাইলে শেষ করে দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে না। আমি একবার দরুদ শরীফের আবার শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে, মনের মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब मोहम्मद, इस्लाम जिंदा
हो गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারাই যায় আপনাদের আওয়াজ, একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এটা একটা কলেজ না, এখানে গোশ খাওয়ানো শিখানো হয়, ঠিক? এখানে চুরি শিখানো হয়, জোরে বলেন, এখানে চুরি শিখানো হয়, এখানে ডাকাতি শিখানো হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে মামার সাথে, মা বাবার সাথে চোখরাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালায় যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে এক বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, এক নাম্বার বলে দুই নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া, জোরে বলেন এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব থেকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝাইতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া, যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে, এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরু তাই এ প্লাস দিয়ে শুরু। যুবক না মাথায় ঠিক না হয় না। প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া, 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস শুরুতেই গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। এই সমাজে এত অশান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব। বলেন না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না, কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে। স্যার, আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি,
ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর ভাই, আল্লাহ স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। আল্লাহ 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 আল্লাহ, যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি কান, চোখ, কি? জোরে বলেন, আরো জোরে। মা বাবার সাথে বেয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে, এটার মধ্যে বীজগণিত সূত্র সম্মুখস্থ। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, ত্রিকোণমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin থিটা cos থিটা cosec থিটা সব মুখস্থ, কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেন্স? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো বিদ্যালয়? জোরে বলতে হবে, এছাড়া আর কোনো বিদ্যালয়? এছাড়া আর কোনো বিদ্যালয়? যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজিন নূরাইন হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শেরে খোদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়, আপনি কাকে ভালোবাসবেন? যে আপনাকে ভালোবাসবে। আপনি কার কথা স্মরণ রাখবেন? যে আপনার যত্ন নিবে, যে আপনারে 2 পয়সা দামে দেয় না। তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল্ট করেছেন। যে আপনাকে 2টা পয়সার পাত্তা দেয় না, তার পিছনে লেল্লের করে গুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন। কারণ আত্মসম্মান বোধ বলেও তো একটা কথা আছে, সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে। এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না, এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না, সম্মান দেয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালোবাসা কার জন্য? যে আপনাকে ভালোবাসবে। মায়া কার জন্য? যে আপনাকে মায়া করবে। যত্ন কার জন্য? যে আপনার যত্ন নিবে। খবর নিবেন কার? যে আপনার খবর রাখবে। কেয়ার করবেন কার? যে আপনার কেয়ার করবে। আপনি স্মরণ করবেন কাকে? যে আপনার বিপদে পাশে থাকবে, যে আপনার কষ্টে পাশে থাকবে। কথা বলেন ঠিক কি না? পাশে থাকবে আপনার কষ্টে, আপনার বিপদে। এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান, এবার ঈমানের সাথে একটা কথা বলেন, আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নাই। আল্লাহর চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই। তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেকজনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি না থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? রাখতে পেরেছি? জোরে বলেন, রাখতে পেরেছি? রাখতে পেরেছি? আনতে পেরেছি? বসাতে পেরেছি? তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া? একটু যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন মারহাবা। না, জিন্দা তো বহুত আছে দেশ, চাই আরেকবার হন সবাই মারহাবা। আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি? জোরে বলেন, কে মেরেছি? কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এবার আমি আপনাদের প্রশ্ন করব, আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন। আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে? জোরে বলেন কে? এবার দ্বিতীয় নম্বর, বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম, আপনার দায়িত্ব শেষ। এবার দ্বিতীয়, আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে? নবী। কার? কারণ কবরে তো মা, কবরে মা, হাসরে মা, ফুলসিরাতে মা, মিজানে মা, মিজানে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী। আল্লাহর কাঠগড়ায় আসামিকে বাঁচানোর জন্য নবীর সুপারিশ, নবীর সুপারিশ, নবীর দরখাস্ত, নবীর অনুরোধ। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য?
তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা, তারপর হচ্ছে নবীকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমান একটা কথা বলেন, এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি? আমি শুনি নাই। পিছনের ভাই আপনারা সবাই মিলে বলেন, আমরা কি হক আদায় করছি? আমরা যত্ন নিছি? তো লাঠি আমরা না খেয়ে কে খাবে? লাঠি আমরা না খেয়ে খাবে তো খাবে কে? বিষ আমরা না খাইলে খাবে কে? সুইসাইড আমাদের না হলে খাবে কে? আমরা তো নিজেদের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কার? আবার ছোট হয়ে গিয়ে দোষ নিজে করলাম, দোষী হয়ে দোষ দিলাম আবার আল্লাহরে। আল্লাহ তাহাজ্জুদ পড়ে পড়ে তোমার কাছে এত দোয়া করছি, আমার দোয়াটা কবুল করো নাই কেন? আছে না? এত করে তোমার কাছে চাইছি, আমারে দিলা না কেন? আল্লাহ পাক বলে যে দিতাম, যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো, কল্যাণের হতো, শান্তির হতো, অবশ্যই দিতাম, কারণ দিলে তো আমার কমে না। এরপরও যেহেতু আমি দিই নাই, তুই একটু আকল খাটাই বুঝে নে, নিশ্চয় আমার চাওয়াটা আমার জন্য কল্যাণের নয়। আমি তো জানি না ভালো কি আর মন্দ কি, আমার রব তো আলেমুল গায়েব, সবকিছু জানে। যেহেতু রব দিচ্ছে না, আমার ভালোর জন্যই দিচ্ছে না। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তায় চললে আর সুইসাইডের দরকার আছে? জোরে বলেন না, সুইসাইডের দরকার আছে? বর্তমানে কি সুইসাইডের হার কি কমতেছে না বাড়তেছে? আমি শুনি নাই, আর একটু জোরে বলেন। ডিভোর্স কি কমতেছে না বাড়তেছে? মামলা কি কমতেছে না বাড়তেছে? খুন খারাপি কি কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? সম্পর্ক ছেদ হওয়া কি কমতেছে না বাড়তেছে? ভাই ভাইয়ের দুশমন হওয়া কি কমতেছে না বাড়তেছে? ঘরের মধ্যে অশান্তি কি কমতেছে না বাড়তেছে? যেহেতু সব দিকে অশান্তি হচ্ছে, প্রত্যেকজন মানুষকে নিজ নিজ জায়গায় একটু ব্রেক লাগাই চিন্তা করা দরকার, আমার ভুলটা কোন জায়গায় হচ্ছে। কারণ দিন দিন গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির ঘর দালান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নোকিয়া 3310 ফোন এখন আইফোন 14 15 হয়ে গেছে। সব দিকে উন্নতি হচ্ছে, আমি কেন অবনতির দিকে? আমি কি বুঝাতে পারছি কথাটা? কারণ নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে এই নমাতে আরো জোর অহম করিব, নিজে বাঁচিলে বাপের নাম। আপনি আমাকে ক্ষতি করেন, সমস্যা নাই, আপনি তো ভালো থাকেন, আপনি নিজেও ভালো থাকতে পারছেন, আমাকেও ভালো থাকতে দিচ্ছেন না, তো লাভটা হলো কি? আমাকে কষ্ট দিয়ে যদি আপনি ভালো থাকতে পারতেন, তাহলে মনের বুঝ দিতাম না আমার কষ্টের কারণে একজন ভাই তো ভালো আছে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার একটু আওয়াজ দিতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়েরা? আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে একবারের জন্য পাঠিয়েছে। আগে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আর আসবো না। এই ওয়ান চান্সটাকে আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না রে ভাই, আল্লাহর ওয়াস্তে নষ্ট করেন না। যারাই নষ্ট করছে তারা এখানেও আফসোস করছে, ওইখানেও আফসোস করবে। আমরা কি আফসোস করতে চাই? জোরে বলেন, আমরা আফসোস করতে চাই? তাহলে আমাদের একটা নিয়মের ভিতরে আসার দরকার আছে না নাই? আমাদের জীবনটাকে নতুন ভাবে সাজানোর দরকার আছে না নাই? তা আমার আপনার দ্বারা কি সারা পৃথিবী পাল্টানো সম্ভব? জোরে বলেন না, সারা পৃথিবী পাল্টানো সম্ভব? আপনার আমার দ্বারা কি সারা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব? আপনার আমার দ্বারা কি এই থানাগুলো কভার দেওয়া সম্ভব? কিন্তু আপনি আমি চাইলে তো অন্তত নিজের ঘরকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ঘরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, অন্তত নিজেরা তো নিজে কন্ট্রোল করতে পারি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন, কারণ দরুদ শরীফ এমন একটা আমল যেটা সরাসরি গিয়ে পৌঁছায় যায়। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি তাইলে শেষ করে দিলে মনে হয় আপনাদের ভালো লাগবে। আমি একবার দরুদ শরীফের আবার শুনতে চাই, কারো জবান যেন চুপ করে না থাকে, মনের মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এমন ভাবে মারহাবা বলেন যেন সাইডের আওয়াজগুলো এমনি হারায় যায় আপনাদের আওয়াজ। একবার বলেন মারহাবা। যত উলামায়ে কেরাম আছেন, তালেবুল ইলম আছেন, বাবা দাদা নানার বয়সী আছেন, সবার কাছে বিনয়ের অনুরোধ, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার যুবকরা আওয়াজ দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? এবার আসুন একটু এডুকেশনালি ভাবে যাওয়ার চেষ্টা করছি। আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এটা একটা কলেজ না, এখানে গোশ খাওয়ানো শিখানো হয়, ঠিক? এখানে চুরি শিখানো হয়, জোরে বলেন, এখানে চুরি শিখানো হয়, এখানে ডাকাতি শিখানো হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া। এখানে যারা চাকরি করছেন, খেদমত করছেন, ওনারা ডিউটি করে জ্ঞান দেওয়ার জন্য। তো জ্ঞানটা দিয়ে লাভটা কি? কিছু তো একটা ফায়দা দরকার আছে। এবার আমার শিক্ষক মহোদয় বলবে যে জ্ঞান অর্জন করবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ কারে বলে? মানুষের মতো মানুষ মানে সে অভদ্র হবে না, সে বেয়াদব হবে না, সে ইফটিজিং করবে না, সে নেশা করবে না, সে চুরি করবে না, সে ডাকাতি করবে না, সে মার সাথে বেয়াদবি করবে না, বাবাকে সে কষ্ট দিবে না। কথা বলেন না ঠিক কিনা? সে মামার সাথে, মা বাবার সাথে চোখরাঙ্গায় কথা বলবে না, সে ভাইয়ের সম্পদ মেরে খাবে না, সে বোনের হক বোনকে দিয়ে দিবে, বোনের হক মেরে খাবে না, যৌতুকের নামে বউয়ের উপর অত্যাচার করবে না, দোকানের বাকি খেয়ে বাকিগুলা না দিয়ে সে পালায় যাবে না, এক সপ্তাহের জন্য টাকা দিয়ে এক বছর সে আর ঘুরাবে না, নষ্ট মোবাইল সুন্দর করে বিক্রি করার জন্য ভালো বলে চালাই দিবে না, এক নাম্বার বলে দুই নাম্বার দিবে না। আফটার অল সে এমন চরিত্রের অধিকারী হবে, তাকে দেখলে একটা ফেরেশতা মনে হবে। এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া, জোরে বলেন এটাই তো চাওয়া। এবার আমি সবার উদ্দেশ্যে কথাটা রাখার চেষ্টা করছি, একটু মনোযোগ দিবেন। 1990 সালে আর 2023 সালে কোন সময় ভার্সিটি বেশি? স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান, কম্পিউটার, আইফোন, সব থেকে উন্নত 23 সাল। 1990 সালে 10 গ্রাম মিলে 2 জন ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন 23 সালে জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে। তাহলে ভার্সিটির মধ্যে, মাদ্রাসার মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সার্টিফিকেট ওয়ালা তো বেড়ে যাচ্ছে, কিন্তু সুরগুলা কারা? ডাকাতগুলা কারা? জায়গা দখলকারী কারা? লাগছে তো বেশ, বুঝাইতে পারি না মনে কথাটা। এবার আসেন ভাইয়া, যখন যখন নতুন গ্রেড চালু হয়েছে, এ প্লাস পাইছে মাত্র 100 জনের মধ্যে, আর এখন শুরু তাই এ প্লাস দিয়ে শুরু। যুবক না মাথায় ঠিক না হয় না। প্রথম যখন গোল্ডেন এ প্লাস আসছে, সবার স্বপ্ন গোল্ডেন এ প্লাস পাওয়া, 10,000 জনের মধ্যে 5 জনে পাইছে। এখন গোল্ডেন এ প্লাস শুরুতেই গোল্ডেন এ প্লাস। তো গোল্ডেন এ প্লাস বেড়ে গেল, এ প্লাস বেড়ে গেল, টাকাওয়ালা বেড়ে গেল, ধনওয়ালা বেড়ে গেল, গাড়িওয়ালা বেড়ে গেল, বাড়িওয়ালা বেড়ে গেল। এই সমাজে এত শান্তি কেন? তখন গবেষকরা গবেষণা করে দেখে বলে যে সর্বদিকে উন্নয়ন হয়েছে। চশমার দিকে উন্নয়ন, কাপড়ের দিকে উন্নয়ন, পোশাকের দিকে উন্নয়ন, টাকার দিকে উন্নয়ন, ব্যবসার দিকে উন্নয়ন, মোবাইলের দিকে উন্নয়ন, প্রযুক্তির দিকে উন্নয়ন, কম্পিউটার দিকে উন্নয়ন, সর্বদিকে উন্নয়ন হয়েছে। কিন্তু যেটা উন্নয়ন হলে একটাও মানুষ মানুষ হয়, সেই জায়গা নষ্ট হয়েছে। ও গবেষকরা, জায়গাটা কোথায়? বলে যে জায়গাটার নাম অন্তর, জায়গাটার নাম কলব, জায়গাটার নাম কলব, জায়গাটা
না সুবহানাল্লাহ। কলব শেষ, জোরে বলেন না, কলব শেষ, কলব শেষ, কলব শেষ। এবার আমরা আসলাম প্রতিষ্ঠানে, স্যার আপনাদের এখানে কি কি পড়ানো হয়? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি। আরেকটাতে গেলাম, আপনাদের এখানে কি পড়া হয়? রসায়ন, পদার্থ, বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়া হয়। তো এগুলা তো পড়ে অনেকে তো অনেক দিকে চলে গিয়েছে। হুজুর ভাই, আল্লাহ স্যার, আমি আমার সন্তানকে কলবের চিকিৎসা করাতে চাচ্ছি। আল্লাহ 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 আল্লাহ, যদি আমি একটু বুঝাতে পারতাম। নষ্ট হয়েছে কি কান, চোখ, কি? জোরে বলেন, আরো জোরে। মা বাবার সাথে বিয়াদবি যারা করে তাদের কি নষ্ট? মানুষের জায়গা যারা নষ্ট করে তাদের কি নষ্ট? এটা ঠিক আছে, এটার মধ্যে বীজগণিত সূত্র সব মুখস্থ। a plus b whole square is equal to a square plus twice ab plus b square। এই কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্ত কি, থিওরেমিতি কি, ত্রিকোণমিতি কি, জ্যামিতি কি, সম্পাদ্য কি, উপপাদ্য কি, sin থিটা, cos থিটা, cosec থিটা সব মুখস্থ, কিন্তু জায়গা দখল করে ফেলছে। লাগছে নি ফেন্স? তাইলে ওই যে শুনলাম শিক্ষিত হলে অমানুষ মানুষ হয়, ওই শিক্ষা কই? ওই শিক্ষা কই? এবার অভিভাবক পেরেশান, আমার ওই শিক্ষাও লাগবে, আমার দুনিয়ার সার্টিফিকেটও লাগবে। এবার খুঁজতে খুঁজতে দেখা যায় অমানুষ থেকে মানুষ হওয়ার পৃথিবীর বুকে একটাই বিদ্যালয়, যেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আর কোন বিদ্যালয় নাই। জোরে বলতে হবে, এছাড়া আর কোন বিদ্যালয়, এছাড়া আর কোন বিদ্যালয়। যে বিদ্যালয়ের ছাত্র হচ্ছেন আবু বকর, যিনি পড়তে বসে সিদ্দিকে আকবর হয়ে গিয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক বিদ্যালয়ে পড়ে ফারুকে আজম হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা পড়ার পরে গনিজুন নূরাইন হয়েছেন, যে বিদ্যালয়ের ছাত্র মাওলা আলী, যিনি পড়ার পরে শেরে খোদা হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার টোটাল বিষয়